আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। আমরা জুলাই মাসে যে বিপ্লব পেয়েছি, যে আন্দোলন পেয়েছি, সেটা শুধুমাত্র 36 দিনের ছিল না। সেটা শেখ হাসিনা বাংলাদেশকে নির্বাচন না দিয়ে ক্ষমতায় থেকে বাংলাদেশের জনগণকে জিম্মি করে ক্ষমতার মসনদে বসেছিল, তার প্রেক্ষিতেই আমরা জুলাই পেয়েছি। মাননীয় উপদেষ্টা মহোদয়দেরকে আমরা বলতেছি, আপনি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। একটি নির্বাচিত সরকার ছাড়া একটি দেশ চলতে পারে না। একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দেশ অস্থিতিশীল হয়ে পড়ে, যেটা আমরা বাংলাদেশের প্রতিটি আনাচে কোনাচে লক্ষ্য করতেছি। এই উপস্থিতি, আপনারা সবাই গাদ্দাফির ইতিহাস জানেন। তিনি তার দেশের জন্য, জনগণের জন্য শিক্ষাকে ফ্রি করেছেন, স্বাস্থ্য সেবাকে ফ্রি করেছেন। তারপরেও শুধুমাত্র একটি ভোটার অধিকারের জন্য তার দেশের জনগণ, লিবিয়ার জনগণ গাদ্দাফিকে গ্রহণ করে নাই। আমরা ভোট দিতে পারি নাই, তার জন্য শেখ হাসিনাকে গ্রহণ করি নাই। আমরা জুলাই আন্দোলন করেছি ফ্যাসিজমের বিরুদ্ধে, যাতে আরেকটি নতুন ফ্যাসিজম জন্ম না হয়, সেই জন্য আমরা জুলাই আন্দোলনে রক্ত দিয়েছি। মাননীয় উপদেষ্টা, আপনার সরকারকে আমরা অনেক সহযোগিতা করেছি। আপনাকে সহযোগিতা করতে গিয়ে আমরা সচিবালয়ের সামনে আনসার লীগের হামলায় আহত হয়ে এখনো কাছাচ্ছি। আপনারা সেই খবরটুকু রাখেন নাই, অথচ আপনারা এখনো ক্ষমতায় থাকার পায়ে তারা করছেন। বাংলাদেশের জনগণ অতি দ্রুত নির্বাচন চায়। সুতরাং নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন। আমাদের 25 বছর হয়ে গেছে, 2টি নির্বাচন গেছে, আমরা এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই। সুতরাং আপনাকে বলছি, আমাদের ভোটার অধিকার নিশ্চিত করুন, নইলে আপনি হাসিনার মতন দিল্লির পথ ধরুন। ধন্যবাদ।